ভারত সরকারের অন্যতম সামাজিক সুরক্ষা প্রকল্প অটল পেনশন যোজনা। আর এই অটল পেনশন যোজনায় নাম নথিভুক্তিতে সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করল মালদা। তাই দ্বিতীয় স্থান অর্জনের খুশিতে বুধবার মালদায় এক অনুষ্ঠান আয়োজন করল জেলা প্রশাসন। জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা শাসক রাজেনবীর সিং কাপুর, ইংরেজবাজার বিধানসভার বিধায়ক অম্লান ভাদুরী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এদিনের অনুষ্ঠানে মালদার বিভিন্ন ব্যাংকের কর্মী আধিকারিকরা অংশগ্রহণ করেন। তাদের মধ্যে অটল পেনশন যোজনায় নাম নথিভুক্তিতে সেরা ব্যাংকগুলিকে পুরস্কার প্রদানের মাধ্যমে উৎসাহিত করেন। আগামীতেও এই সাফল্য বজায় রাখার আহ্বান জানান উপস্থিত প্রশাসনিক আধিকারিকরা। অনুষ্ঠান শেষে ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুরী এবং জেলা শাসক রাজেনবীর সিং কাপুর জানান, অটল পেনশন যোজনায় নাম নথিভুক্তিতে মালদা জেলা গোটা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে, যা ভীষণ আনন্দের বিষয়। এই সাফল্যের পেছনে জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন ব্যাংকিং করেসপন্ডেন্টদের বড় ভূমিকা রয়েছে। তাই ভালো কাজের স্বীকৃতি স্বরূপ আজ কয়েকটি ব্যাংককে উৎসাহিত করা হচ্ছে, যাতে ভবিষ্যতেও তারা ভারত সরকারের অটল পেনশন যোজনার মতো গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষার কাজ এইভাবেই চালিয়ে যেতে পারেন। বিষয়টি হচ্ছে, এটা একটা টিম ওয়ার্কের ফলে সম্ভব হয়েছে। ব্যাংকের যারা আছেন এখানে আমরা দেখলাম ব্যাংকের যে নেটওয়ার্ক, এবং এই নেটওয়ার্কটাকে মালদা জেলা অ্যাডমিনিস্ট্রেশন থেকে বিশেষ করে ডিএম সাহেব এইটাকে ইনিশিয়েটিভ নিয়েছেন, যাতে এটাকে উদ্যোগ বেশি করে নিয়ে যাতে বেশি করে মানুষের কাছে পৌঁছানো যায়। এবং যত সরকারি প্রকল্পগুলো এখন আসছে সমস্তই তো অনলাইন, এবং ব্যাংক ছাড়া এটা কার্যকর করার কোনো জায়গা নেই। স্বাভাবিক অনলাইন যে প্রক্রিয়াগুলো এবং যেগুলো আমাদের যোজনাগুলো আসছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার, সেই যোজনাগুলোর ব্যাপারে ডিএম সাহেব বেশি করে উদ্যোগ নিচ্ছেন এবং এইগুলোকে যাতে মানুষের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করছেন। এবং তিনি বারে বারে ব্যাংকের এলিয়ান সাহেব আছেন, স্টেট ব্যাংকের আরএম আছেন, এবং যারা আছেন এই ফুল টিম, ব্যাংকের যারা আছেন এই ফুল টিম ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে একসঙ্গে মিলে এটা ইনিশিয়েটিভ নেওয়ার ফলে আমরা পশ্চিমবঙ্গে প্রথম হয়েছি এবং দেশের মধ্যে আমরা সেকেন্ড হয়েছি। এখনো যারা এই যোজনার বাইরে আছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন? এই প্রক্রিয়া চলবে এবং এই প্রক্রিয়াকে আমরা আরও বেশি ত্বরান্বিত করব এবং আমরা চাইবো এটা ভারতবর্ষের মধ্যে 1 নম্বরে আসুক। আমাদের যে ব্যাংকার্স হয় ওরা অটল পেনশন যোজনার এনরোলমেন্টটা করে, তো আমরা এখানে কি করলাম, আমরা ব্যাংকার্সকে নিয়ে অনেক ক্যাম্প করছি, উইকেন্ডেও ক্যাম্প করছি। আমাদের এখানে স্যাটারডে সানডেও যারা ব্যাংকাররা আছে, অফিসাররা আছে, ক্যাম্প করছে, বাড়ি বাড়ি গিয়ে এরা ফর্ম নিচ্ছে। এই যে গ্রুপ এফার্ট হয়েছে, আমরা প্রতি উইক আমার মনে হয় 2টো করে মিটিং আমরা করছি অ্যান্ড পিছনে লেগে আছি। আমাদের পারফরমেন্স ইমপ্রুভ হচ্ছে। আজকে আমরা ন্যাশনালি সেকেন্ড র্যাঙ্ক পেয়েছি। র্যাঙ্ক এত গুরুত্ব হয় না, কিন্তু যেহেতু আছে তো সবাইকে মোটিভেট করার জন্য আজকে আমরা দেখলাম কোন ব্যাংকের করেসপন্ডেন্ট বেশি ভালো কাজ করেছে, ওনাদেরকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে অ্যাজ এ সার্টিফিকেট। অ্যান্ড যে কোনো র্যাঙ্ক আসুক, আমরা এম করছি ন্যাশনালি ফার্স্ট আসার জন্য। যে কোনো র্যাঙ্কই হয়, আমার খুব ভালো লাগছে কি আমরা মালদাতে কিছু ভালো কাজ করতে পেরেছি। 2026-27 অর্থবর্ষের বাজেট সভাকে কেন্দ্র করে বুধবার রাজনৈতিক চাপানোতরে সরগরম হয়ে উঠল পুরাতন মালদা পৌরসভা। এদিন 61,39,76,000 টাকার বাজেট প্রস্তাব পেশ করে পৌরসভার ক্ষমতাসীন বোর্ড। বাজেট পেশের পরই বর্তমান পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হন প্রাক্তন চেয়ারম্যান তথা বহিষ্কৃত তৃণমূল নেতা কার্তিক ঘোষ। তার অভিযোগ, বাজেট ঘোষণা হলেও উন্নয়নমূলক কাজ কার্যত থমকে রয়েছে। বিভিন্ন ওয়ার্ডে সম্পন্ন হওয়া কাজের ঠিকাদারেরা এখনও বিল পাননি। এছাড়া জনগণের প্রয়োজনীয় বিভিন্ন প্রকল্পের তালিকা জমা দেওয়া হলেও সেগুলির কাজ শুরু হয়নি। তিনি দাবি করেন, জনপ্রতিনিধি হিসেবে মানুষের সমস্যা পৌরসভাকে জানানো হলেও কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ফান্ড ব্যবহারে বিধিনিষেধের কথা বলা হলেও সেই বিষয়ে তাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলেও তিনি দাবি করেন। আজকে বাজেট ছিল অর্থবর্ষের, 2026 এবং 27 অর্থবর্ষের আজকে বাজেট মালদা পৌরসভা ছিল।
আমরা বাজেট করেছি 61,39,76,000 টাকা বাজেট হয়েছে। আমরা বাজেটই হচ্ছে, কিন্তু ডেভেলপমেন্ট নেই। ডেভেলপমেন্ট দীর্ঘদিন ধরে ডেভেলপমেন্ট থমকে রয়েছে, এবং দেখা গেছে যে যারা এজেন্সি কাজ করেছে, ওয়ার্ক অর্ডার নিয়ে নিয়েছে, ম্যানুয়াল কাজগুলো বিভিন্ন ওয়ার্ডে, এবং কিছু কাজ করেছে তার বিল পায়নি, এবং তার সঙ্গে সঙ্গে আপনার কিছু ওয়ার্ক অর্ডার নিয়ে নিয়েছে, কাজ শুরু করে না এজেন্সি। এবং বিভিন্ন কাজের আমরা লিস্ট দিয়েছি, সেই তালিকা দিয়েছি। আমার কাছে অনেক তালিকা আছে, লিস্ট করা আছে, যে বিভিন্ন এলাকায় যে মানুষের যে প্রয়োজনীয় যে কাজগুলো রয়েছে, রাস্তা দিন থেকে আরম্ভ করে বিভিন্ন কাজগুলো, সেই কাজগুলো দিয়েছি। সেই কাজগুলো কিন্তু হচ্ছে না। আমরা বাজেট করছি 1 থেকে 20 নম্বর ওয়ার্ডে বিভিন্ন জায়গায়, আমি বলছি না যে সব জায়গায়, বিভিন্ন জায়গায় কাজ থমকে রয়েছে, কাজ কিন্তু হচ্ছে না। কারণ দেখুন, আমি তো কারণ সে অথরিটি বলতে পারবে কি কারণ আছে না কারণ আছে, সে অথরিটি আমাদের পৌরসভার যারা অথরিটি আছে তারাই বলতে পারবে। এবং এইটুকু বলতে পারি যে কাজ হচ্ছে না, আমরা বাজেট করেছি, এটা কাজটা হচ্ছে। পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ জানান, বিধানসভা নির্বাচনের কারণে নির্ধারিত সময়ে বাজেট পেশ করা সম্ভব হয়নি। রাজ্য সরকারের নির্দেশ মেনে জুলাইয়ের মধ্যেই বাজেট অনুমোদন করা হয়েছে। তিনি বলেন, প্রস্তাবিত 61,79,76,000 টাকার পুরো অর্থই উন্নয়নমূলক কাজে ব্যয় করার পরিকল্পনা রয়েছে। তবে সরকারি নির্দেশে পার্কিং বাবদ আয় বন্ধ হওয়া এবং সংস্কারের জন্য কিছু পুকুর লিজ না দিতে পারায় আয়ের পরিমাণ কিছুটা কমবে। চেয়ারম্যানের দাবি, পৌরসভার তহবিল ব্যবহারে সরকারি বিধিনিষেধ থাকায় উন্নয়নমূলক কাজ ব্যাহত হচ্ছে। এ বিষয়ে রাজ্য সরকারের কাছে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে এবং দ্রুত সমস্যার সমাধান হবে বলেই তিনি আশা প্রকাশ করেন। আমরা ডিউ টাইমে করতে পারিনি, যেহেতু আমাদের বিগত দিনে একটা নির্বাচন ছিল পশ্চিমবঙ্গে। নির্বাচনের জন্যে ওটা একটু পিছিয়ে গেছিলো, কিন্তু পিছিয়ে যাওয়ার আগে আমাদের একটা গভর্নমেন্টের অর্ডার নিতে হবে। অর্ডার নেওয়ার পর গভর্নমেন্ট বলছে জুলাইয়ের মধ্যে করতে হবে। আমাদের পৌরসভায় টোটাল বাজেট হয়েছে 61,39,76,000 টাকা। এটা আমাদের ইনকাম হবে, এবং আমরা সেম আবার এক্সপেন্ডিচারও রাখছি সেই 61,39,76,000 কোটি টাকা। বাজেট আলোচনায় কিছু কিছু জায়গায় আমাদের এসেছে যে কিছু কিছু জায়গায় ইনকাম যেরকম বাড়তে পারে, কিছু কিছু জায়গায় আমাদের ইনকাম আবার আসবে না। যেরকম পার্কিংটা আমাদের একটা ভালো টাকা পেতাম, পার্কিংটা টোটালি গভর্নমেন্টের নির্দেশে বন্ধ করা হয়েছে। যেহেতু পৌরসভার নিজস্ব পার্কিং জোন নাই, কিন্তু পৌর এলাকায় প্রচুর ওয়্যার হাউস আছে, সেখান থেকে আমরা প্রায় 25 থেকে 30 লক্ষ টাকা পেতাম। এবং আর হচ্ছে আমাদের যে কিছু ঘাটতি হবে, আমাদের যেরকম আমরা পুকুর থেকে পেতাম, আমাদের এই কিছু পুকুর সংস্কার হচ্ছে, সংস্কারের জন্য আমরা সেগুলো লিজ দিতে পারছি না। এইভাবে আমাদের কিছু যেরকম ইনকাম কমেও যাচ্ছে, এবং আবার কিছু কিছু ক্ষেত্রে বাজেটে যেটা আমরা ধরেছিলাম সেটা আমাদের কাউন্সিলররা এবং বিভিন্ন দিকে আলোচনার মাধ্যমে দেখা গেল কিছু কিছু জায়গা থেকে সেই টাকাটা আমাদের মধ্যে প্রায় এসে যাবে। সেই জন্য আমরা বলতে পারি যে আমাদের যে বাজেট হলো এটা বাজেট ঘাটতি শূন্য বাজেটই বলা হয়। আমরা গভর্নমেন্টকেও লিখছি, আশা করি গভর্নমেন্ট এটা অল্প দিনের মধ্যে একটা সমস্যা সমাধান করবে।